কেকার স্বাদ কাহনে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। ঘরে বানিয়েছিলাম হোয়াইট বাটার গার্লিক চিজি ক্রিমি পাস্তা। খেতে হয় লাজবাব। তাহলে আসো দেখে নিই কীভাবে করলাম, সঙ্গে থাকো। গন্ধটা তো দারুণ লাগছে। হ্যাঁ, ফ্লেভারটা খুব ভালো। হ্যাঁ, দারুণ হয়েছে, সুন্দর ভালো হয়েছে। টেস্ট। চিজি গার্লিক হোয়াইট পাস্তা। হ্যাঁ, এই চিজের পরিমাণটাও ভালো হয়েছে, গার্লিকেরও ফ্লেভার আসছে, দারুণ হয়েছে। সবার প্রথমে পাস্তাগুলোকে আমি বয়েল করে নেব। তার জন্য একটা প্যানে জল গরম করে নিয়ে দিয়ে দিয়েছি পাস্তা, আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, আর দিয়েছি সামান্য তেল, সাদা তেল। তেল দিলে কি হয়, একে অপরের সঙ্গে পাস্তাগুলো লাগে না, বেশ পাস্তাগুলো ঝুরঝুরে থাকে। বয়েল করে নামিয়ে নিয়েছি পাস্তাগুলোকে, দেখতেই পেলে একদম ঝুরঝুরে পাস্তা হয়েছে। আর এখানে একটা বড় প্যানে আমি নিয়ে নিয়েছি বাটার। বাটারটা হালকা মেল্ট হতেই এর মধ্যে আমি দিয়ে দিয়েছি বেশটা গার্লিক। রসুনগুলোকে আমি একদম ছোটো ছোটো কুচি কুচি করে নিয়েছিলাম চপারের সাহায্যে। রসুনটা একটু হালকা ভেজে নিয়ে তার মধ্যে আমি আর একটু বাটার ব্যবহার করেছি, আর এখানে ব্যবহার করেছি 1 চামচ আটা। তোমরা চাইলে ময়দা ব্যবহার করতে পারো, কিন্তু আমি হেলদির কথা চিন্তা করে আমি এখানে আটাই ব্যবহার করেছি। খুব ভালো করে বাটারের সঙ্গে ভেজে নিতে হবে, যাতে একদম কাঁচা গন্ধ চলে যায়। দেখতেই পাচ্ছ কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। তত পর্যন্ত ভেজে নিয়ে এখানে আমি উষ্ণ গরম দুধ ব্যবহার করেছি। দুধ দেওয়ার সঙ্গে সঙ্গেই এটাকে নাড়তে থাকতে হবে। এতটুকু কিন্তু নাড়া বন্ধ করলে চলবে না, তাহলে কিন্তু দলা পেকে যেতে পারে। সেই জন্য খুব ভালো করে নাড়তে নাড়তে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর দেখো, কিছুক্ষণ জাল করলেই কিন্তু এটা বেশটা গাঢ় হয়ে আসবে। ঠিক এই সময়ই এখানে ব্যবহার করব বেশটা চিলি ফ্লেক্স ও অরিগানো। এই অরিগানো আর চিলি ফ্লেক্স কিন্তু এই পাস্তার স্বাদকে অনেক গুণ বাড়িয়ে দেয়। সেই জন্য অবশ্যই এখানে ব্যবহার করো, এটাকে মিস করো না। এখন এগুলো আবার খুব ভালো করে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর যখন মেশাবে দেখবে এটা অনেকটাই গাঢ় হয়ে আসবে। সব কিছুর সঙ্গে জাল করে নেওয়ার পরে এটা বেশ যখন গাঢ় হয়ে আসবে, তখন এখানে আমি চিজ ব্যবহার করেছি। তোমরা যারা চিজ পছন্দ করো না তারা কিন্তু এটাকে অ্যাভয়েড করতে পারো। আমার হাজব্যান্ডের ভীষণ পছন্দ, এই জন্যই আমি ব্যবহার করেছি। তবে চিজ ব্যবহার করলে না, এর পাস্তার টেক্সচারটা ভীষণ ভালো আসে, আর খেতেও ডেফিনেটলি খুব ভালো লাগে। দেখো কতটা গাঢ় হয়েছে, থিকনেসটা কিন্তু খুব ভালো এসছে। আর এখানে আমি এখন স্বাদ অনুযায়ী নুন ব্যবহার করেছি। এখানে আমি পিঙ্ক সল্ট ব্যবহার করেছি, তোমরা যে কোনো সল্ট এখানে ব্যবহার করতে পারো। সব কিছু মিশিয়ে নিয়ে এখন এখানে বয়েল করা পাস্তাটা ব্যবহার করেছি। পাস্তা দিয়ে এখন এটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ব্যাস মিশিয়ে নিলেই কিন্তু বাটার গার্লিক ক্রিমি চিজ পাস্তা একদম ডান সার্ভ করার জন্য। এটা গরম গরম তুমি যাকে সার্ভ করবে না, সে এর ফিদা হয়ে যাবে, এতটাই টেস্টি হয় এটা। ঘরে কিন্তু অবশ্যই ট্রাই করো, বাচ্চাদের কিন্তু ভীষণ পছন্দ হয়। শুধু বাচ্চা নয় কিন্তু, বয়স্ক বলো ইয়াং বলো, সবাই কিন্তু এই পাস্তার ফিদা। সবাই একদম চেটে পুটে প্লেট একদম সার্ভ করে দেবে, এতটাই টেস্টি হয় এই পাস্তা। যে কোনো দিনে ব্রেকফাস্টে কিন্তু বানিয়ে নিতে পারো ঘরে, আর ঘরে গেস্ট আসলেও বানাতে পারো। ভীষণ ভালো হয় খেতে। ঘরে আমরা সবাই ভীষণ তৃপ্তি করে খেয়েছি। তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলো না। ভালো লেগে থাকলে চ্যানেলটা প্লিজ বন্ধুরা ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরের আরেকটি ব্লগে।